সাধারণ সৈনিকরা এই লড়াইয়ে শত্রুরা হুঁশিয়ার সাবধান শত্রুরা হুঁশিয়ার সাবধান জোরে হাঁটেন সবাই। জাতীয় পার্টির জন্মদিন, জাতীয় পার্টির পক্ষ থেকে একসাথের পক্ষ থেকে জিএম কাদেরের পক্ষ থেকে যেমন ভাইয়ের পক্ষ থেকে বাংলাদেশ 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 জাতীয় পার্টির পক্ষ থেকে কাদেরের পক্ষ আমরা দুই রাজপথে শান্তিতে জাতীয় পার্টির জন্মদিন, জাতীয় পার্টির পক্ষ থেকে একসাথের পক্ষ থেকে জিএম কাদেরের পক্ষ থেকে যেমন ভাইয়ের পক্ষ থেকে আমরা ঘুরেছিলাম জাতীয় পার্টির সময়। আপনারা বলেন জাতীয় পার্টির সময় কখনো জাতীয় পার্টির সময় কখনো জাতীয় পার্টির ছেলেরা মাধ্যমে করেছিল? করেছিল? জাতীয় পার্টির কোন নেতা কর্মী গিয়ে কারো ঘর করে ভেঙেছিল? জাতীয় পার্টির কোন জনসংহতি ছাত্র সমাজের ছেলেকে গিয়ে তারা বরণ করে ফোনে নিয়ে গিয়ে পিকনিক খাইছিল? জাতীয় পার্টির কোন নেতা কর্মী তারা দোকান দখল করেছিল? জাতীয় পার্টির কোন নেতা কর্মী তারা বাড়িতে আগুন দিয়েছিল? বলেন দিয়েছিল? জাতীয় পার্টির কোন নেতা করেছিল? আমরা এই লালমনিরহাটে কি দেখতে পাচ্ছি? 5 তারিখে এই পট পরিবর্তনের পরে লালমনিরহাটের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সহজ সরল মানুষ কি দেখতে পেল? লালমনিরহাটে এক রাহাজানি, লালমনিরহাট এক মগের মূল্য তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? এই মগের মূল্য যার ইচ্ছা তার বাড়ি দখল করো,
যার ইচ্ছা তাকে হুমকি দাও, যার ইচ্ছা তার ব্যবসা দখল করো, যার ইচ্ছা টেন্ডারবাজি করো, যার ইচ্ছা তার দোকানে আগুন জ্বালিয়ে দাও, যার ইচ্ছা তাকে মামলা দিয়ে দাও। লালমনিরহাটে এক ভয়ের ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে, ঠিক কিনা? লালমনিরহাট বাসী আমরা এটা চেয়েছিলাম? আমাদের মনে রাখতে হবে, এই সমস্ত ত্রাসের রাজত্ব, এই সমস্ত লুটতরাজ, এই সমস্ত রাজনীতি এর সঙ্গে কারা জড়িত? ঠিক? আপনারা মনে রাখবেন, সামনে নির্বাচনের দিন আসবে। সেই দিন অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে। সেই দিন আজকের এই ভীতিকর পরিবেশের কথা, আজকের এই ভয়ঙ্কর পরিবেশের কথা, আজকের এই লুটতরাজের কথা, আজকের যে গরু খুলে নিয়ে গিয়ে পিকনিক করে খাওয়ার কথা, আজকে সেই টেন্ডারবাজির কথা, চাঁদাবাজির কথা, অসংখ্য মানুষ যারা বাড়িতে থাকতে পারে না মামলার কথা, এই সমস্ত কথা মনে রাখতে হবে, ঠিক কিনা?